অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজ, যার শর্ট ফর্ম হচ্ছে ASL, নামটা শুনেছেন? আবার বলছি, অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজ, যার শর্ট ফর্ম হচ্ছে ASL। আপনারা শুনেছেন? আপনারা যদি শুনে না থাকেন একটু শুনুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টিমটাই নরেন্দ্র মোদীকে পাহারা দেন। সচরাচর মানুষ আমরা দেখি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথাও যান, কোথাও মুভ করেন, তখন ASL তার মানে প্রচুর সিকিউরিটি গার্ড তার থাকেন, আধুনিক প্রযুক্তিতে ভরা সেই ASL। আমি খুব কাছ থেকে সেটা দেখেছি বলেই বলছি যে আধুনিকতম প্রযুক্তি তারা ব্যবহার করেন এই সিকিউরিটি টিম। কীভাবে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ASL একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী পান। এবং এই ASL এখন থেকে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাবেন না, ভারতবর্ষের যিনি সংঘ পরিচালক মোহন ভাগবত, তার জন্য কেন্দ্রীয় সরকার এটা বরাদ্দ করলো। অর্থাৎ এখন থেকে মোহন ভাগবতকে রক্ষা করার জন্য অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজ অর্থাৎ ASL টিম ডিপ্লয়েড হবে। ASL টিমটা কি আসলে? এরা অত্যন্ত দক্ষ মার্শাল আর্টে পটু। আকাশপথে যখন VVIP যান, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন আকাশপথে মুভ করেন তখন তার সঙ্গে থাকেন। যেখানে যান সেটা পুরো এরিয়া ডমিনেশনটা টোটাল এদের হাতে চলে যায়। এদের কথা সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে শুনতে হয় এবং সেটার বাইরে যাওয়া যায় না। ফলে এর আধুনিকতম সমস্ত ব্যবস্থা আছে। এতদিন মোহন ভাগবতকে পাহারা দিত 55 জনের CISF টিম, 55 হেডস, 55 জনের CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তারা পাহারা দিতেন এবং তারা সবসময় সর্বক্ষণ তাকে ঘিরে থাকতেন। কিন্তু এটা বদলে দিল কেন্দ্রীয় সরকার। কেন? আমি সেইটাতে আসবো। এই ASL কেন মোহন ভাগবতেও শেষ পর্যন্ত হলো? কেন সামনের বছর এই RSSের 100 বছর। ফলে যে বছরটা RSSের 100 বছর পূর্ণ হবে, মোহন ভাগবতকে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরতে হবে। ফলে তার প্রতিরক্ষা নিয়ে নিশ্চিতভাবে কোনো ইনপুট আছে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সেটা সংবাদ মাধ্যমে বেরোয়নি। প্রতিরক্ষা নিয়ে নিশ্চিতভাবে কিছু ইনপুট আছে। আমার নিজের ধারণা যে ভারতবর্ষের বাইরের বৃহত্তর শত্রু গোষ্ঠী তারা মোহন ভাগবতকে টার্গেট করতে পারে, যেহেতু মোহন ভাগবত বেসিক্যালি হিন্দু রাষ্ট্রের যে এজেন্ডা আছে সেই এজেন্ডার তাঁদের কাছে মনে হয়েছে যে ইনি হচ্ছেন দি কি পারসন। একে যদি আমরা অ্যাটাক করতে পারি তাহলে অনেক কিছু ভারতবর্ষের ভিতটা নড়িয়ে দিতে পারবো। কি মারাত্মক চিন্তার জায়গা বলুন তো। মানে আমি বলছি কেন্দ্রীয় সরকার থেকে, ভারত সরকার থেকে যখন ASL প্রধানমন্ত্রীকে যেটা দেওয়া হয় সেটা যখন মোহন ভাগবতকে দেওয়া হচ্ছে, তার মানে ভারতবর্ষের বৃহত্তর বাইরের শক্তি তারা কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাতেও আঘাত করতে পারে। কারণ দেখুন, মোহন ভাগবতকে আঘাত করা মানে ভারতবর্ষে একটা বিরাট সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে। এটা খুব স্বাভাবিক, কেননা তিনি একটা বিশাল গোষ্ঠীর সত্যি কথা বলতে নেতৃত্ব দেন এবং সেই গোষ্ঠীর এই বর্তমান শাসক দল যারা BJP সরকারে আছেন তার পেছনের মূল পৃষ্ঠপোষক শক্তি, সেইখান থেকে তাদের পাওয়ার জেনারেটেড হয়। ফলত যে নরেন্দ্র মোদীকে অ্যাটাক করা কিংবা মোহন ভাগবতকে অ্যাটাক করা প্রায় সমগোত্রীয় হয়ে যেতে পারে। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত সরকার এই যে সিদ্ধান্তটা নিল যে এখন থেকে ASL প্রতিরক্ষা দেবে। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে, যে ধরুন ASL-এর কাজ হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে তখন হেলিকপ্টারে নরেন্দ্র মোদী মুভ করবেন, সেই হেলিকপ্টারের ডিজাইন, ইন্টারনাল ডিজাইন কি মেকানিজম আছে, সেখানে কোনো গলত আছে কিনা, অর্থাৎ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটানো যায় কিনা, ASL তার টিম দিয়ে পরীক্ষা করাবে। বুঝতে পারছেন? মানে কত অ্যাডভান্স টেকনোলজি। যে কোনো জায়গায় যাবেন তার আনুষঙ্গিক সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা এরা মাথা কামাবে। টোটাল সিকিউরিটি বলতে যাকে বলা যায় সেই ASL-এর আন্ডারে পড়ে যাবেন কিন্তু মোহন ভাগবত। খুব গুরুত্বপূর্ণ খবর বলে আমার মনে হলো আজকে আপনাদের এই প্রতিবেদন এটা ভারত বার্তায় পেশ করি। এটা ভাবার মতো বিষয়, জানার মতো বিষয়। অধিকাংশ সংবাদ মাধ্যম এটা নিয়ে বেশি কথা বলছেন না, কেউই প্রায় কোনো কথা বলছেন না, কিন্তু মোহন ভাগবত এসে গেলেন অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজের আন্ডারে, ASL-এর আন্ডারে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পান। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। আগামী বছর 2025 সালে সঙ্গের 100 বছর হবে এবং সেই প্রেক্ষিতেই ভারত সরকারের এই সিদ্ধান্ত।